হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আবার আমি চলে এসেছি তোমাদের এর আগে 104 পাতার ফার্স্ট পার্ট হিসাবে সমস্যাগুলির সমাধান এটা করে দেখিয়েছিলাম। আজ আমি 4 দাগে সরল করি, এগুলো সেকেন্ড পার্ট হিসাবে তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো আমরা সবাই শুনি একটু ভালো করে, মন দিয়ে একটু তোমরা শুনবে আর দেখবে কোথায় কি হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর শেয়ার করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। তো সরল করি মানে ভগ্নাংশের সরল। 4 দাগের ক। 4 দাগের কয়ের দাগ কি বলা আছে তোমরাও বই খুলে যদি দেখতে পারো। দেখো 2-এর 5 বিয়োগ 1-এর 10 যোগ 1-এর 2। এখানেও সে একই রকম আমাদেরকে কি করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। তাহলে আমি ডান দিকে এরকম, আমি যেরকম খাতার ডান দিকে লসাগু করি তোমরাও কিন্তু এখানেই করবে, অন্য কোনো খাতায় করতে যাবে না বা অন্য কোনো ছোট কাগজে করতে যাবে না, খাতার ডান দিকেই করবে। 5, 10, 2। আমি প্রথমে 5 দিয়ে দিই। 5-একে 5, 5 দিয়ে 10, 2 নামলো। এখন আবার 2-এ যাবে 1, 1, 1। তাহলে লসাগুটা কত হলো লিখে নিই। এখানে লসাগু সমান 5 গুণ 2 আর 1, 5 গুণ 2 সমান 10। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে নিচে লিখে নেব 10। এর 5 দিয়ে ভাগ করতে হবে, এর আগেই বলে দিয়েছিলাম ট্রিকটা। 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 বাদে যেটা আছে 2, অথবা ছোট সংখ্যা আছে যেহেতু তুমি মুখে মুখেই করে নিতে পারো। 5 2-এ 10, সুতরাং 2 গুণ উপরে যেহেতু 2 আছে 2টা লিখলাম এবং এই লসাগুকে 5 দিয়ে ভাগ করলে 5 2-এ 10, সুতরাং 2 বিয়োগ 10-কে 10 দিয়ে ভাগ করলে 1, তাহলে উপরে 1 আছে, 1 গুণ 1 যোগ আবার সেরকম 2 দিয়ে 10-কে ভাগ করো, 2 5-এ 10, তাহলে 1 গুণ 1, 2 5-এ 10, 1 গুণ 5 সমান কত হবে? নিচে সেরকম 10 হবে, উপরেরগুলো গুণ করে নিই। 2 2-এ 4 বিয়োগ 2 যোগ 5। এবারে দেখো যেগুলো যোগের দল সেগুলোকে আলাদা যোগ করে নেব। যেমন 4-এর আগে যোগ চিহ্ন, 5-এর আগে যোগ চিহ্ন, তাহলে এই দুটোকে আগে যোগ করে নেব। 5 আর 4 9। এখানে 1 আর 1-এ 1 হবে, তাহলে 5 আর 4 9 বিয়োগ 1 নিচে 10 সমান 8-এর 10। এটাকে আমরা ছোট করে নেব। 2 4-এ 8, 2 5-এ 10 সমান হয়ে গেল 4-এর 5। এই একদম সোজা। তারপরেরটা দেখো ক্ষয়ের দাগ কি আছে না 3-এর 8। এই যে দেখো 3-এর 8 যোগ 9-এর 16 বিয়োগ 1-এর 8। তাহলে দেখো 3-এর 8 যোগ 9-এর 16 বিয়োগ 1-এর 8। এবারে দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই প্রথম ভগ্নাংশটার নিচে 8 আছে অর্থাৎ হর 8, এবং তৃতীয় যে ভগ্নাংশটা তারও নিচে 8 আছে। এই দুটোকে আগে একসঙ্গে বিয়োগ করে নিয়ে তারপরে এটার সঙ্গেও যোগ করতে পারো, অথবা একসঙ্গে করতে পারো, যেটা করলে হবে।
তো আমি এখানে দেখো একসঙ্গেই করে নিচ্ছি, যেহেতু 16টা 8-এর গুণিতক, সুতরাং সেরকম অসুবিধা হবে না। তাহলে 8, 16 আর 8 এগুলোর লসাগু করতে হবে। তুমি দাও 2 4 8, 2 8 16, 2 4 8, আবার 2 2 4, 2 4 8, 2 2 4, 2 1 2, 2 2 4, 2 1 2। তাহলে লসাগুটা কত হলো লিখে নিই। লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 1 2 3 4, 4টা 2, 1 2 3 4 এরকম গুণে নেবে দরকার হলে। 2 2 4, 4 2 8, 8 2 16 বলেছিলাম। 8-এর গুণিতক হচ্ছে 16, সুতরাং 16ই হবে। নিচে লিখে নিলাম 16, 8 দিয়ে ভাগ করব, 8 2 16, তাহলে 3 গুণ 2 যোগ 16 1 16, তার মানে 9 গুণ 1 বিয়োগ 8 2 16, তার মানে 1 গুণ 2 সমান নিচে সেই রকম 16 3 2 6 যোগ 9 1 9 বিয়োগ 2 সমান এখানে দেখো যোগ চিহ্নগুলো দেখে নাও। প্লাস 9 মানে যোগ 9 যোগ 6, তাহলে এই দুটো আমি আগে করে নেব। যোগ 6 যোগ 9 এই দুটো আগে যোগের দলগুলোকে আগে যোগ করে নেব। 9 আর 6 যোগ করলে 15, তাহলে 15 বিয়োগ 2 সমান 15 থেকে 2 বাদ দাও, দিলে হবে 13 16 হয়ে গেল। তারপরে গয়ের দাগ দেখো কি আছে। গয়ের দাগে এই অঙ্কটা 2 এর 3 বিয়োগ 3 এর 4 যোগ 1 এর 5, এইটাই তুলছি। 2 এর 3 বিয়োগ 3 এর 4 যোগ 1 এর 5, 1 এর 5। তাহলে এখানে দেখো এদের লসাগু করতে হবে। এখন লসাগু করব 3 আর 4 আর 5। দেখো 3 আর 5 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে 4 একটাই মাত্র যৌগিক সংখ্যা আছে, সুতরাং এখানে গুণ করেই লসাগু করতে হবে। তাহলে আমি গুণ করে নেব। এখানে 3 গুণ 4 গুণ 5 সমান 5 4 20 3, তাহলে 20 গুণ 3, 5 4 20, 20 আর 3, 20 3 60 সমান 60 লিখলাম নিচে। এবারে এরকম 3 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 3 বাদ দিয়ে যেগুলো থাকছে সেইগুলোর গুণ হবে। 5 4 20, তার মানে 2 গুণ 20 বিয়োগ 4, 4 দিয়ে ভাগ করলে 4 বাদে কি থাকছে 3 আর 5, 5 3 15, তাহলে 3 গুণ 15 যোগ 5 দিয়ে ভাগ করলে 5, এটা 5 দিয়ে ভাগ করলে কি থাকছে 4 আর 3, 4 3 12, তাহলে 1 গুণ 12। এরকম করলে সহজ হয়। 60 20 2 40 বিয়োগ 15 3 45 যোগ 12 1 12। তাহলে এখানেও সেরকম আগে যোগের দল যোগ করে নেব। 40-এর আগে কিছু নেই, মানে এখানে যোগ চিহ্ন আছে, আর 12-র আগে যোগ চিহ্ন, তাহলে এই দুটো আমি যোগ করে নেব। 40 50 52, তাহলে 52 45 বিয়োগ করব। 12 থেকে 5 বিয়োগ করলে 7, তাহলে 7 এর 60 হয়ে গেল উত্তর। এটাই 7 এর 60। তারপরে ঘয়ের দাগ আছে। দেখো ঘয়ের দাগে কি আছে দেখিয়ে দিই তোমাদের। 1 এর 5 যোগ 1 এর 2 বিয়োগ 1 এর 6, 1 এর 2 না 1 এর 5 আছে প্রথমে। 1 এর 5 যোগ 1 এর 2 বিয়োগ 1 এর 6। একই রকম এখানেও আমাকে কি করতে হবে, 5 2 আর 6-এর লসাগু করে নেব। 5 2 আর 6-এর লসাগু করব। 2 যাবে 5 নামলো, 2 1 2, 2 3 6, এইটা
তাহলে 2 5 10, লসাগু কত হয় দেখো, 2 গুণ 5 গুণ 3 সমান 2 5 10 3 30। তাহলে এখানে নিচে আমি 30 লিখলাম, 5 দিয়ে ভাগ করব, 5 বাকি থাকলো 3 আর 2, তাহলে 3 2 6, 1 গুণ 6 যোগ 2, তাহলে 2 দিয়ে ভাগ করব, 5 3 15, তাহলে 1 গুণ 15 বিয়োগ 6 দিয়ে ভাগ করব, 3 আর 2 গুণ করলে 6 হয়, তাহলে এই 3 আর 2 বাদ দিয়ে দেবো, 5 থাকছে, তাহলে 1 গুণ 5 সমান 30। 6 একে 6, 15 একে যোগ 15 একে 15 বিয়োগ 5 একে 5, তাহলে যোগের দল হচ্ছে 6 আর 15, 15 5 20 21 বিয়োগ 5, নিচে হবে 30 সমান 21 থেকে 5 বিয়োগ করে নাও, 21 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 21 থেকে 5 আলাদা দরকার হলে বিয়োগ করে নেবে, 11 থেকে 5 বিয়োগ করলে 6 আর 1 16, তাহলে 16/30, এটাকে ছোট করে নিতে হবে আমাকে। 2 8 16, 2 15 30 সমান 8 15 হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই। এবারে আসো কত দাগ হলো, আমার ঘয়ের দাগ। উঁয়ার দাগে দেখো, উঁয়ার দাগে কি আছে, উঁয়ার দাগে দেখিয়ে দিই। এখানে দেখো দুটো বন্ধনীর মধ্যে দেওয়া আছে, তাহলে দুটো বন্ধনীকে আলাদা আলাদাভাবে আগে যোগ, যেহেতু যোগ চিহ্ন আছে যোগ করে নেব, তারপরে যোগ করার পর দুটোকে বিয়োগ করব। প্রথমে আছে 1 7 যোগ 5 7 বন্ধনীর ভিতরে আছে, বিয়োগ 1 5 যোগ 2 5 সমান, চলো এর নিচে একই আছে, তার মানে আর কোনো চিন্তার ব্যাপার নেই, নিচে 7ই হবে, আর উপরে 1 যোগ 5 হবে, যা আছে তাই বসে যাবে, বিয়োগ এখানেও সে একই জিনিস, 5 আছে নিচে, তাহলে 1 যোগ 2 সমান 6 7 বিয়োগ 3 5। এবারে দেখো এখানে কিন্তু দুটো মৌলিক সংখ্যা আছে, সুতরাং এ গুণ করে আমাকে লসাগু করতে হবে, তাহলে লসাগু কত হবে, সমান 7 গুণ 5 সমান 35। তাহলে নিচে আমি 35 লিখে নিলাম, এবারে 7 দিয়ে ভাগ করব, তার মানে 5 হবে, তাহলে 6কে 5 দিয়ে গুণ করব। একটা জিনিস আমি বলছি, মন দিয়ে শুনে নাও, যখন দুটো সংখ্যার মধ্যে যোগ বা বিয়োগ হবে, তখন যদি গুণ করে লসাগু করতে হয়, তাহলে কোনাকুনি গুণ করে দিলে হয়ে যাবে। যেমন এখানে মনে করো 7 দিয়ে ভাগ করলাম, 5 হলো, 5কে 6 দিয়ে গুণ করলাম, এটা 6 গুণ 5 হলো, দেখো 6 গুণ 5, এই যে কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে। তাহলে 6 গুণ 5 বিয়োগ এই কোনাকুনি গুণ করে দাও, 3 গুণ 7 সমান নিচে 35, উপরে 6 5 30 বিয়োগ 3 7 21, 21 থেকে 30 থেকে 21 বাদ দিলে হবে 9/35। এবার দেখো এটা ছোট করা যায় কি না, না এটা আর ছোট করা যাবে না, সুতরাং এটাই উত্তর। তারপরে অঙ্কে চলে আসি, চয়ের দাগ। চয়ের দাগে আছে দেখো, এখানেও সেই একটা মাত্র বন্ধনীর মধ্যে আছে, সুতরাং সেইটাকে আমি আগে করে নেব, তারপরে দেখব কি আছে, কি আসছে। দেখো চয়ের দাগে আছে 1 2 যোগ 2 9 বিয়োগ 4 15 যোগ 5 18 সমান 1 2 যোগ 2 9 বিয়োগ 4 15 যোগ 5 18। তাহলে আমাকে এই দুটো যেহেতু বন্ধনের মধ্যে আছে, এটা আমি আগে করে নেব। এখানে বুঝতেই পারছো, এখানে গুণ করে লসাগু করতে হবে, তাহলে 9 2 18,
18 বলেছিলাম কোনাকুনি গুণ করে যে গুণ করে লসাগু করলে কোনাকুনি গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 1 গুণ 9, এই যে 1 গুণ 9 যোগ 2 গুণ 2, 2 গুণ 2 বিয়োগ যা আছে লিখে নেব, কিচ্ছু করব না অন্যগুলো। 5-এর 18, 4-এর 15 যোগ 5-এর 18 সমান এখানে হয়ে যাবে 18, 9-একে 9, 2-2-এ 4, এটা বন্ধনীর ভিতরে থাক, বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18 যা আছে লিখে নিয়ে যাচ্ছি, সমান 9-4 13 হবে, নিচে 18 বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, 13-র 15 13-র 18 আর 5-এর 18 এই দুটো নিচে দেখো একই আছে, অর্থাৎ হর একই আছে। সুতরাং এই দুটোকে আমি আগে করে নিতে পারলে ছোট হয়ে যাবে অঙ্কটা। সুতরাং এই দুটো আমি আগে করব, অর্থাৎ 13-র 18 যোগ 5-এর 18 এই দুটোকে আমি আগে করে নেব। 4-এর বিয়োগ 4-এর 15 সমান নিচে একই আছে, মানে একই হবে। 18 উপরেও যা আছে তাই থাকবে, 13 যোগ 5 বিয়োগ 4-এর 15 সমান, এখানে বুঝতে পারছো 18 উপরে নিচেও 18 হবে, বিয়োগ 4-এর 15 সমান 18-কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, বিয়োগ 4-এর 15 বিয়োগ 4-এর 15। এটা দেখো, এটাকে দুভাবে করা যায়। এই একটাকে আমি লিখতে পারি 15/15 করে দিয়ে করতে পারি, কিন্তু যেহেতু তোমরা 5 ক্লাসে পড়ো তাহলে আমাকে কি করতে হবে, এইটার সঙ্গে এইটা গুণ করব, দিয়ে এটা বিয়োগ করব, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে। সুতরাং আর এটা নিচে আছে, নিচেই লিখে দেব 15, 15-একে 15 বিয়োগ 4 সমান 15 থেকে নিচে 15, 15 আর 15 থেকে 4 বিয়োগ করলে 11, তাহলে 11-র 15 হয়ে গেল। এরপরে চলে আছি 6-এর দাগে। 6-এর দাগে কি আছে একবার দেখে নিই। 6-এর 7 বিয়োগ, এখানে দেখো 6-এর দাগে ছিল প্রথমে বন্ধনী দিয়ে, এখানে আছে পরে বন্ধনী দিয়ে, একই ব্যাপার। যেখানে বন্ধনী থাকবে সেইটাকে আমরা আগে করে নেব, যেটা বন্ধনী থাকবে সেটাকে আমরা আগে করে নেব। তো চলো করে নেই। 6-এর দাগে 6-এর 7 বিয়োগ 1-এর 14 যোগ 5-এর 7 সমান, এটা যা আছে আমি লিখে নেব। এইখানে দেখো 14 7-এর গুণিতক, সুতরাং আমরা চোখ বন্ধ করে 14 যে লসাগু হবে বুঝতে পারে যাচ্ছি 14। তাহলে 14 1-এ 14, 1 1-এ 1, 1 গুণ 1 যোগ 7 2-এ 14, 2 5-এ 10, অর্থাৎ 5 গুণ 2 সমান 6-এর 7 বিয়োগ 1 যোগ 10/14 সমান 6-এর 7 বিয়োগ 11/14 সমান 6-এর, এবারে দেখো আবার সেই একই রকম চলে আসছে 14 আর 7, অর্থাৎ 7 আর 14 লসাগু 14ই হবে, যেহেতু 14 7-এর গুণিতক। 7 2-এ 14, তাহলে 6 গুণ 2 বিয়োগ 11 গুণ 1, অর্থাৎ 14 1-এ 14, 12 বিয়োগ 11/14 সমান 12 থেকে 11 বাদ দিলে 1 আর 14। তারপরের অঙ্ক দেখো একই রকম আছে, একই রকমের অঙ্ক, অর্থাৎ বর্গের জোর দাগ 9-এর 15 বিয়োগ 1-এর 10 যোগ 3-এর 10 সমান 9-এর 15
বিয়োগ, এটা করলে 10ই আছে, নিচে 10 বসে যাবে, উপরে যা আছে তাই বসে যাবে, সমান 9-এর 15 বিয়োগ 4-এর 10। এইখানে আমাকে আবার লসাগু করতে হবে। লসাগু করে নাও। 15 আর 10-এর মধ্যে লসাগু 5 3-এ 15, 5 2-এ 10, তাহলে কত হলো লসাগু সমান 5 গুণ 3 গুণ 2 সমান 5 3-এ 15, 15 2-এ 30। তাহলে এখানে লিখে নিচ্ছি 30 হবে লসাগু, 30 হবে লসাগু। 15, 5 3-এ 15, বাদ দিলে 2 থাকে, তাহলে 9 গুণ 2 বিয়োগ 10, 5 2-এ 10 থাকে 3, তাহলে 4 গুণ 3 সমান নিচে 30। আগে সবসময় নিচের সংখ্যাটা লিখে নেবে। 9 2-এ 18 বিয়োগ 4 3-এ 12, 4 3-এ 12, 18 থেকে 12 বাদ দিলে হবে তোমার 6 সমান, এবার এটাকে ছোট করে নেব, 6 একে 6, 6 5-এ 30 সমান 1-এর 5 হলো। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আবার একবার বলে নিই, সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।